করতে পারি না। তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্ত গালবাইয়া যেন জমিনে না পড়ে। যদি জমিনে পড়ে আমি জমিন ধ্বংস করিয়া ফেলাবো। আমার মায়ার নবী এই দিনের জন্য রক্ত জড়াইল, তুমি আমি একটু চোখের পানিও ফালাইতে পারো না। আল্লাহর রসুল যখন অসুস্থ হইয়া গেল, আবু বকর আল্লাহর রসুলের অনুপস্থিতি মসজিদে জামাতের ইমামতি করে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি আমার একটু দাঁড়া করাইয়া দাও। জানালার কাছে আল্লাহর নবীরে দাঁড়া করাইয়া দেয়। আমার মায়ার নবী অসুস্থ, দাঁড়াইয়া থাকতে পারে না, ঠাস কইরা আবার বইসা পড়ে। আল্লাহর নবী বলে, আয়েশা রে তুমি আমারে আবার দাঁড়া করাইয়া দাও। আবার ঠাস কইরা বইসা পারে, থাকতে পারে না। 2-3 বার করার পরেও আল্লাহ আয়েশা এবং প্রশ্ন করে, নবী আপনি তো দাঁড়াইয়া থাকতে পারেন না, তারপরেও কেন চেষ্টা করেন? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে আমি আজকে মসজিদে যাই না, আমার অনুপস্থিতি আবু বকর নামাজ পড়ায়। এই নামাজের জন্য আমি মাথার রক্ত ফালাইছি, ঘাম জড়াইছি, পেটে পাথর বাঁধছি। আমারে তায়েফের মানুষ পাথর মারছে, আমার রক্ত জড়াইছি। আজকে আবু বকর নামাজ পড়ায়, আমার দেখে বড় ভালো লাগে। যেই মায়ার নবী রক্ত জড়াইল, আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর রক্ত গালবাইয়া জমিনে পড়তে দিও না, তাড়াতাড়ি তুমি জান্নাত থেকে রুমাল নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে রুমাল নিয়া আমার মায়ার নবীর রক্ত মুইসা জান্নাতে রাইখা দিল। কিয়ামত পর্যন্ত দুনিয়াদার মানুষ শোনো, যারা ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য, নামাজ কায়েম করার জন্য জমিনের ভিতরে রক্ত জড়াবা, ঘাম জড়াবা, চোখের পানি জড়াবা, আমার মাওলা কিয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া তোমারে আমারে জান্নাত দিয়া দিবে। কারা কারা আমার মাওলার হুকুমত বাস্তবায়ন জমিনের ভিতরে হবে? কারা কারা চাই ইসলামের পক্ষে থাকবো? 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বাইরে আমরা দুনিয়ায় আসছি একদিন, যাব একদিন, কথা বলেন ঠিক কিনা? যতদিন আসি নেক কাজ কইরা তারপর কবরে যাব, কথা বলেন ঠিক কিনা? নেক কাজ কইরা তওবার মতো তওবা কইরা যদি কবরে যাইতে পারি, আমার মাওলা মাফ করিয়া দিবে। এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবো, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় যতগুলা মাদ্রাসা আছে, যতগুলা মসজিদ আছে, ইমাম সাহেব আছে, সবার সাথে সম্পর্ক রাখা লাগবে নাকি লাগবে না? সবার সাথে সম্পর্ক রাখা লাগবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে। আর আজকে এই ময়দানের ভিতরে বইসা, এই মাদ্রাসার ময়দানে বইসা মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনারা নিজেরা এইখানে তওবা কইরা যদি বাড়ি যাইতে পারেন, আল্লাহ বলে তুমি তওবার মতো যদি তওবা করতে পারো, আমি মাওলা তোমার তওবা কবুল করব। শুধু তাই নয়, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করিয়া দিব। শুধু মাফ করব তাই নয়, তোমার গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। শেষ করিয়ে দেব? খারাপ লাগে? চলবে? কতক্ষণ? ফজর পর্যন্ত চলবে? না, চলবে না। সারা রাত্রেও যদি বয়ান করি, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। কি হবে? এখন বয়ান শুনলাম, বয়ান শেষ করিয়া যায় আর বিরিয়ারটা ধরাই ওকে, হুজুরের বয়ানটা ভালোই হয়েছে। কি ঠিক কিনা? আছে না নাই? কারণ বয়ানে তাসির নাই, আমাকেও আমল নাই, মুসল্লিকেও আমল নাই। কি ঠিক না? কয় তুই বিড়ি খাও, কথা হুজুরের আমল ভালো হয়েছে। হুজুরের বিড়ি খাইতে তোর মানা করে নাই। কি ঠিক কিনা? আছে না নাই? বয়ানে যা শুনবো আমল করা লাগবে না? জানার নাম আলেম না, মানার নাম আলেম, মানার ভিতরে কামিয়াবি। কি ঠিক না? যে জানে এবং মানে তাকেই আলেম বলা হয়, কথা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, এখন বয়ান করে সারা রাত্র বয়ান করবো, 12টা-1টা পর্যন্ত বয়ান করে চলে গেলাম, ফজরের নামাজ পড়লাম না, কোনো কাজ হইবে? ফজরের নামাজ পড়া লাগবে না কি লাগবে না? আজকে এশার নামাজ কারা কারা পড়ছেন হাত জাগান, পরীক্ষা হয়েছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অধিকাংশই পড়ছে। যারা পড়েন নাই, মাহফিল শেষ করিয়া বাসায় গিয়ে পইরে ঘুমাইবেন, পারা যাবে না? যদি পড়েন আমাদের মাহফিল সার্থক। কি? আর এই নামাজের জন্যই তো মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, যারা ঈশার নামাজ জামাতে আদায় করছো, মান সাল্লাল ঈশা ফি জামাতিন
ফাকা আন্নামা কমা নিসফাল লাইল, অর্ধেক রাত্র দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব হয়, তোমার আমল নামে আল্লাহ পাক সেই সব দিয়ে দেবে। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আবার যদি যাইয়া ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করতে পারো, পুরা রাত্র নফল ইবাদত করলে যেই সব, তোমার আমল নামে আল্লাহ সেই সব দিয়ে দেবে। এই জায়গায় অনেক গ্যারেজ আছে, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, অনেক ভাইরা আছে না নাই? নামাজ পড়া লাগবে না কি লাগবে না? একক তো, কয়েক তো, দৈনিক পড়া যাবে না ইনশাআল্লাহ? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী বলে একটা পুষ্কুনির ভিতরে যদি একটা ব্যক্তি 5 বার গোসল করে, তার গায়ে শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। যেমন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ আর ছাড়বো না। পারা যাবে কি যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। অল্পের ভিতরে শেষ করিয়া দিব। 10টা মিনিট একটু আসন দিয়া বইসে মাথাটা নত কইরা দেন, আর মনে মনে ভাবেন আমি দুনিয়ায় কেন আসলাম, কি কারণে আসছি, আমার মাওলা কেন পাঠাইলো, আর কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এই মাহফিল। আজকে এই মাহফিলের ভিতরে আপনি তওবা করিয়া যদি যাইতে পারেন, আর দুনিয়ার ভিতরে বসে আপনি যতদিন দুনিয়ার ভিতরে থাকবেন, তওবা এমনভাবে করবেন আর কোনোদিন গুনার কাজ করবেন না। আমার মাওলা তো দয়ার মাওলা। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকত রহমাতি আলা গদবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পায়। বান্দা বান্দি তুই ভুল করছো, একবার আয়, নৈরাশ হইস না। 2 বার ভুল করছো, আয় আয়, আমি মাওলার দরজা তোর জন্য 24 ঘন্টা খোলা। বুখারী শরীফের ভিতরে একটা রেওয়ায়াত আসছে, বনি ইসরাইলের এক যুবক ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই। একবার রাস্তা দিয়ে রওনা করছে, একজন আলেমের বয়ান শুনছে। বয়ান শোনার পরে দিল নরম হইয়া গেছে। এখন নিয়াত করছে আলেমের কাছে গিয়া তওবা করিয়া ভালো হইয়া যাবে। পরের দিন যখন আলেমের বাড়ির দিকে রওনা করছে, আর কোনো বান্দা বান্দি যখন নেক কাজে নিয়াত করে, আল্লাহ বলে ও করুক বা না করুক, তাড়াতাড়ি কবুল করিয়া ভালাও। আমার মাওলা তো দয়ার মাওলা। যখন আলেমের বাড়ির দিকে তওবা করার জন্য রওনা করছে, আল্লাহর কি কুদরত, পথের মধ্যে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এখন আল্লাহর ফেরেশতারা আসছে, জান্নাতের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, রুহু নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতারা বলে তার রুহু আমরা জাহান্নামে নিয়ে যাব, কারণ সে ব্যক্তি খারাপ ভালো কাজ করে নাই কোনো দিন। তওবা করার জন্য রওনা দিয়েছিল, কিন্তু তওবা করতে পারে নাই, সুতরাং তার রুহু আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে তার রুহুকে আমরা জান্নাতে নিয়ে যাব। বলে কেন? বলে সে খারাপ ছিল, কিন্তু তওবা করার জন্য রওনা দিছিল। যেহেতু তওবা করার জন্য রওনা দিছিল, তার রুহুটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিতরে তর্ক বিতর্ক শুরু হইয়া গেছে। বলে আমরা আল্লাহর কাছে গিয়া জিজ্ঞাসা কইরা দেখি। আল্লাহর কাছে গিয়া বলার পরে আল্লাহ বলে ফেরেশতারা যাও, ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করছে সেইখান দিয়া মাপ দাও, মাপ দাও। মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি নিকটে, তাহলে তওবার নিকটে। যদি তওবার নিকটে হয়, তার রুহু নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা। আর যদি মাইপা দেখো আলেমের বাড়ি দূরে, তাহলে তওবা থেকে দূরে দূরে, তাহলে তার রুহু নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা। আমার নবী বলেন ফিলহাল, তখন ঘটনা এমন ছিল, ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল করলো সেইখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল, দূরে ছিল। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা জমিনকে হুকুম করছে, জমিন তুমি আমার আলেমের বাড়ির দিকে জায়গা ছোট হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যাও। আমার মাওলার হুকুম পাইয়া জমিন ছোট হইয়া গেল।